والصلاة والسلام على رسول الله وآله وأصحابه أجمعين أما بعد মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিবের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণে আপনাদের প্রশ্নের উত্তর আমি আজকে দিতে পারছি না। বিশেষ করে আমি একটা প্রোগ্রাম সকাল থেকে এই পর্যন্ত করেছি, শেষ করে আপনাদের এখানে খুতবা দিতে আসছি, কিন্তু জুমা নামাজ এই খুতবার পরে যে আবার বসতে হবে সেটা জানা ছিল না, কিন্তু প্রোগ্রাম চলতেছে, এখান থেকে আমাকে সেই প্রোগ্রাম ধরতে হবে এবং রাত্রি মনে হয় 10টা পর্যন্ত মিনিমাম সেই একাধারে একের পর এক প্রোগ্রাম চলবে। এই জন্য আপনাদের কাছে আমি বারবার এই আবেদন জানাই যে আসলে আমি সময় দিতে পারি না, এই জন্য আমি দুঃখিত। এই জন্য আমাদের আরও ওলামায়ে কেরাম, সম্মানিত ওলামায়ে কেরাম আছেন আলহামদুলিল্লাহ, তারা অনেক দিক দিয়ে, আমি তো আপনাদের মতনই একজন সাধারণ শ্রোতা, ওই আপনারা যেটুকু বলার সেটুকু বলি, ওনাদের কাছ থেকে আপনারা প্রশ্নগুলি ইনশাআল্লাহ আপনারা জেনে নেবেন এবং সেই সুযোগ আপনাদের আছে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো আসলে ভ্রাতৃত্বের গুরুত্ব সম্পর্কে আমরা যে খুতবা শুনতেছিলাম, এইগুলি কথা কিন্তু সম্পূর্ণ কোরআন এবং হাদিসের কথা। এইগুলি আমাদের ভিতরে ঘাটতি থাকার কারণে আমাদের সামাজিক কাঠামো কিন্তু দিন দিন দুর্বল হয়ে এমন এক অবস্থানে আমরা এসেছি যে এখন আমরা চেষ্টা করেও কিন্তু পারছি না। তো সেই চেষ্টা কিন্তু বন্ধ করলে হবে না, চেষ্টা অব্যাহত রাখতে হবে। সেই জন্য দিক নির্দেশনা নেওয়ার জন্য আমাদের কোরআন এবং সুন্নাহর সাথে আমাদের লেগেই থাকতে হবে, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কারণ হচ্ছে কি, এই ভ্রাতৃত্বের বন্ধন যদি নির্মূল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ফিতনা ফাসাদ মারাত্মক আকার ধারণ করবে। তখন কিন্তু আমরা সেই জাহান্নামের পথ ধরবো, যেটা দুনিয়াও ক্ষতি হবে, আখিরাতেও ক্ষতি হবে। সেটার বাস্তব আর একটা দলিল আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। স্মরণ করো সেই সময়ের কথা, যেই সময় তোমাদের প্রতি আল্লাহ বিশেষ অনুগ্রহ করেছিলেন। সেই জাহিলিয়াতের সমাজের দিকে আল্লাহ পাক উল্লেখ করে বলছেন, জাহিলিয়াতের সমাজের মধ্যে ফিতনা ফাসাদ এমনভাবে ভরপুর ছিল, জীবন্ত মানুষগুলিকে কবর দিত, উলঙ্গ হয়ে তওয়াফ করত। ফিতনা ফাসাদের সারা ওই সমাজটা একটা জাহিলিয়াত কালো সমাজ হিসাবে ইতিহাসে তার নাম লিখল। এই অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের আগমন, রাসূলকে প্রেরণের মাধ্যমে কোরআন পাঠিয়ে দিতে লাগলেন। আর এই কোরআনের সংস্পর্শে সে মানুষগুলি ভ্রাতৃত্বের বন্ধনে আস্তে আস্তে ইমানদাররা আসতে লাগলো। এই ইমানদাররা যত ভ্রাতৃত্বের বন্ধন দিয়ে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো, ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দিনের কাজ করা শুরু করে দিলেন, দিন প্রতিষ্ঠার কাজ শুরু করে দিলেন। তখন আল্লাহ বলছেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তখন তোমাদের পরস্পরের অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি হতে লাগলো। দিনের কাজ যত করবে, কোরআন সুন্নাহর ভিত্তিক যত কাজ করবে, ততই মায়া মমতা বাড়বে। আর কোরআন হাদিস থেকে যত দূরে সরবে, ততই মানুষের দিলটা কঠোর হতে থাকবে, মায়া মমতা দূরে চলে যাবে। ভাই থাক দূরের কথা, তখন বাপ মার উপরে মায়া থাকে না। তো আল্লাহ পাক সেইটাই বলছেন যে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহর এই নিয়ামতের মাধ্যমে সবাই ভাই ভাই হয়ে গিয়েছিল, ভাই হয়ে গিয়েছিল না, নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে। মেহমান এসেছে, ভাই বিপদে পড়েছে, একবার আর সামান্য খাদ্য শুধু বাচ্চাদের জন্য আছে, মেহমান এসেছে, ভাইকে সহযোগিতা করতে হবে, দিদি ভাই। এই জন্য নিজের সন্তানদেরকে হাড়ির মধ্যে রাত্রিবেলা পাথর দিয়ে ডাল দিয়েছেন, সন্তানদেরকে সান্ত্বনা দিয়েছেন, তোমাদের জন্য খাদ্য পাকাচ্ছি। অর্থাৎ তার যত গভীর হবে, সন্তানেরা না খেয়ে ঘুমিয়ে পড়বে, খাদ্যের জন্য আর উৎপাত করবে না। যে পরিমাণ খাদ্য রয়েছে মেহমানকে দিতে হবে, ভাইকে দিতে হবে, ওই ভাইকে যদি না দিতে পারে ওই ভাই কষ্ট পাবে। নিজের সন্তানদেরকে এইভাবে বুঝাইছেন, অবর সন্তানদেরকে। এরপর নিজেরা না খেয়ে গভীর রজনীতে তারা কৌশল করে আপন ওই দিনই ভাইদেরকে খাওয়াইয়া দিনের পথে তৈরি করে দিয়েছেন না? কোথায় গেল সেই মুসলমানের চরিত্র? আজকে আমরা নিজেরা না খেয়ে তা দূরের কথা, কোটি কোটি টাকার মালিক হয়েছি, লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছি, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, আমিও মুসলমান, আপনি একজন মুসলমান, আপনার কাছে টাকা পয়সা কেড়ে নিচ্ছি, যদি না দিতে চান জীবন নিয়ে নিচ্ছি, এবং রাতের অন্ধকারে আমি আপন মুসলমানদেরকে আরামের বুকে হারামে পর্যবসিত করেছি। বলছি না, কোরআন যত দূরে দাঁড়িয়ে দেওয়া হবে,
কোরআন সুন্নাহ সমাজ থেকে যত দূরে তাড়িয়ে দেওয়া হবে, তত মানুষগুলি জানোয়ারের চেয়ে নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়ে যাবে। মায়া মমতা থাকবে না, জমির মধ্যে থাকবে না, সৃষ্টি হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য যতই এই পদ্ধতিতে এই পর্যন্ত না আসি, ততই শিক্ষার করি সমাজের মধ্যে উন্নয়ন করবো, কোনদিন উন্নয়ন সম্ভব নয়। সম্ভব হবে? তো সাহাবায়ে কেরাম আজমাইন তারা কিভাবে এই ভ্রাতৃত্বের বন্ধনটা অটুট রেখেছিলেন? দেখেন, এদিকে তাকান। মাল্লা ইয়ারহামুন নাসা লা ইয়ারহামুহুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মানুষকে দয়া করে না, তাদের প্রতি আল্লাহ রহমত করবেন না। দেখুন, আমরা মানুষের দিকে যত দরদি হব, আল্লাহ আমাদের দিকে তত দরদি হবেন। যার কারণে দেখা যায় যে আজকে সমাজে, আগেকার দিনে আমাদের এখন পয়সা অনেক বেশি আয় করি, কিন্তু আগেকার দিনে মুরব্বীরা যেভাবে দিন আনি দিন খাইছেন, যে শান্তিতে বসবাস করছেন, আজকে আমরা তার চেয়ে কয়েক গুণ বেশি আয় করার পরও বিল্ডিং এর নিচে ঘুমাইও সেই শান্তি পাচ্ছি না। এই জন্য আল্লাহ বলছেন, মাল্লা ইয়ারহামুন নাসা লা ইয়ারহামুহুল্লাহ। মুরব্বী যারা আছেন তারা ভালো জানে, আগেকার দিনে জমির দলিলটা বলে মুখের কথাই হয়েছে। সুবহানাল্লাহ, বিশ্বাস তো ছিলেন না, মুখের কথা বলে যে জীবন যাবে তো জবান যাবে। আজকে সেই মুসলমানের চরিত্র কোথায় চলে গেছে? আমরা সাহাবায়ে কেরাম এই কাজটি করতেন। এরপর আল্লাহ রাসূল বলছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া। যেই মোমেন কোন মোমের দুনিয়ার একটি হালকা অভাব যদি দূর করে দেয়, কষ্ট যদি দূর করে দেয়, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে এই কারণে আল্লাহ পাক তার বড় বিপদ দূর করে দেবেন। ওয়ামাই ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ায় কোনো মোমেন যদি কোনো মোমেনের কোনো কঠিন কাজকে সহজ করে দেন, তাহলে আল্লাহ তাকে দুনিয়ার সব কাজ সহজ করে দিবেন এবং আখিরাতেও তাদের সহজ করে দিবেন। সাহাবায়ে কেরাম এটা বিশ্বাস করেছে, এই শিক্ষা তাদের মধ্যে ছিল। আজকে তো আমরা সেই শিক্ষা জোর করে হলেও শিখাই দিতেছি, বের করে দিতেছি, যে কোরআন সুন্নাহর শিক্ষা যাদের মধ্যে থাকবে তাদেরকে কালারিং করে সমাজের মধ্যে তাদেরকে নাস্তানাবুদ করা হচ্ছে। এই কারণে মানুষ কোরআন হাদিসের দিকে আসতে ভয় পায়। আমি আইপিসিতে চাকরি করি, গত সপ্তাহে 70-এর উপরে মুসলমান হয়েছে, এমন কোন সপ্তাহ যায় না 70 থেকে 90, 91 পর্যন্ত মানুষ মুসলমান হচ্ছে প্রত্যেক সপ্তাহে।